তো হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম। একটা ভিডিওটা তোমরা আগে ভিডিওটা শুনবে, তারপরে কথা বলবো আমি। আগে ভিডিওটা শোনো। অপু বিশ্বাস কিছুক্ষণ আগে মুম্বাই থেকে তার ফেসবুকে লাইভে এসেছেন। তিনি মুম্বাইতে গিয়েছেন, মেরি ক্রিসমাস জানিয়েছেন। আমি একটু নার্ভাস বিষয়টা নিয়ে। সেটার কারণ হচ্ছে ওই দিন বারিশ হকের সাথে একটা মেলাতে অ্যাটেন্ড করেছিল অপু বিশ্বাস, যেখানে বিভিন্ন শোরুম সে ঘুরে ঘুরে দেখছিল। সে প্রধান অতিথি বা এরকম কিছু হয়েছিল, যেখানে সে বারিশ হকের দিকে ফিরেও তাকায়নি। তো হঠাৎ করে একটা দোকানে সে গেল, এবং সেখানে গিয়ে উনি মনে হলো ওই দোকানের মালিককে অতিরিক্ত সময় দিচ্ছে এবং খুবই ব্যক্তিগত কথাবার্তায় জড়িয়ে গিয়েছে, যেটা অন্যান্য জায়গায় হয়তো দেখা যায় না তেমন একটা। এবং ওই লোকের সাথে তিনি কথা বলায় হঠাৎ করে ব্যস্ত হয়ে গেল, এবং বোঝা গেল যে তিনি ইন্ডিয়ান। এই যে সানগ্লাস পরা লোকটা দেখেন, সে অপু বিশ্বাসের পাশে চলে আসছে। একটু কিন্তু অপু বিশ্বাসের পাশে ছিল না, অন্য একটা লোক ছিল। এবং দেখেন তার দোকানে গিয়ে সে কথা বলছে, সেলফিও তুলছে, এবং সে প্রোডাক্ট সম্পর্কে তার কোনো কিউরিওসিটি নাই। অন্যান্য দোকানে গেলে যেমন সে প্রোডাক্ট ঘুরে ঘুরে দেখে, কিন্তু এখানে সে এসে শুধু ওই লোকের সাথে কথা বলছিল। এবং একটা কার্ড আদান প্রদান হয়েছে, দেখতে পাচ্ছেন। সেখানে হয়তো ওই লোকের ফোন নাম্বার দেওয়া ছিল, বা অপু বিশ্বাস তাকে হয়তো তার ফোন নাম্বার দিয়েছে। কার্ডের আদান প্রদান হয়েছে, বলছে হয়তো যে আচ্ছা একটা সেলফি তুলতে পারে। এরপর তার একটা সেলফিও তুললো, এবং আমরা দেখেছি ওই লোকের সাথে বেশ কথাবার্তা হয়েছে। এখন আমি, এটা আমার অনুমান যে ওই ভদ্রলোক হয়তো অপু বিশ্বাসকে ইনভাইট করেছে মুম্বাইতে। জাস্ট 2 দিনের মাথায় সে আবার মুম্বাইতে চলে গিয়েছে। মুম্বাই তো একটা অনেক দূরের জায়গা। যেমন এখান থেকে কলকাতা যেতে যেমন সময় লাগে, আবার ওখান থেকে তো মুম্বাই যেতে ওই সময় লাগে না। যদি আপনি ট্রেনে যান 2 থেকে 3 দিন বা তারও বেশি লেগে যাবে, মানে অনেক দূর কলকাতা থেকে মুম্বাই। প্লেনে গেলে অন্য ব্যাপার। আজকে আবার বারিশ হক কিছুক্ষণ আগে একটা পোস্ট দিচ্ছে, ওই যে জায়েদ খান যেখানে বলছে যে আমি টাকা পেলাম আর গণহারে আমি ফিতা কাটতে চলে গেলাম, তাইলে তো হবে না। তাহলে তো আমার সেই স্টারডমটা থাকতেছে না। তো টাকার অভাব, টাকার লোভে বারবার শুধু ফিতা কাটতে যাবো, এটা তো হবে না। এবং সেখানে বলছিল যে বারিশ হক তো ফ্রিল্যান্সার, সে তো শুধু অপু বিশ্বাসকে নিয়ে কাজ করবে না, সে তো বিভিন্ন মানুষকে নিয়ে কাজ করবে। তো ওই ভিডিওটা দেখলাম বারিশ হক শেয়ার করছে একটু আগে। তো আমার যেটা ধারণা, বারিশ হক প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং সেখানে অপু বিশ্বাসের নাম প্রস্তাব করে, এবং অপু বিশ্বাস বলা যায় বারিশ হকের মাধ্যমে মোটামুটি একটা ভালো পজিশনে আসছে, অন্তত এই ফিতা কাটা লাইনে বা এই ব্র্যান্ড প্রমোটিং এর লাইনে আর কি। তো বেসিক্যালি এখন যেটা হয়েছে, মুম্বাইতে যে গেছে অপু বিশ্বাস, সেটা হয়তো সে বারিশ হককে জানায়ও নাই, বা বারিশ হককে জানানোর প্রয়োজনও মনে করে না আমার এখন যেটা মনে হচ্ছে। অথচ ওই প্রোগ্রামে কিন্তু বারিশ হক ছিল, সে মোটামুটি লিঙ্ক টিঙ্ক করে দেয়। এখন অপু বিশ্বাসের অবস্থা হয়ে গেছে এমন, অপু বিশ্বাস এখন নিজেই সবার সাথে কথাবার্তা বলে, সবার সাথে যোগাযোগ করে। এখন আর বারিশ হকের দরকার নাই, বারিশ হকের আর লিঙ্ক করিয়ে দেওয়ার দরকার নেই। কারণ সে যেহেতু আর সিনেমা করবে না, তার হাতে যেহেতু সিনেমা নাই, সে এখন এই ক্ষেত্রে বিজি হতে যাচ্ছে। কারণ সে মনে করতেছে একটা শোরুম উদ্বোধন করলে আমি 1 লাখ টাকার মতো পাই, বা তারও বেশিও কিন্তু পাই। হ্যাঁ, তো ওখানে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দিলেই হচ্ছে। তো একটা মুভির ক্ষেত্রে তার কাছে অফার আসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। তো একটা মুভি করতে বছর মাসের 1 মাস 1.5 মাস সময় লাগে, অনেক পরিশ্রম লাগে। তারপর হয়তো 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম। আর এখন তো নিশ্চয়ই তাকে কেউ 5 লাখ টাকা দিয়ে নিবেও না। তার থেকে একটা শোরুম উদ্বোধন করে যদি আমি 1 লাখ টাকা পাই, এবং মাসে যদি আমি 20 থেকে 25। তো এই ভিডিওটা আরও শোনাবো তোমাদেরকে। আমি মাঝে কিছু কম বলিনি। ভিডিওটা ফেসবুক প্রোফাইল থেকে পেয়েছি। একটা মহিলা ছবি দেওয়া আছে, নামটা হচ্ছে কি জান্নাতির করচা নাকি, বেশ জান্নাতির করচা বলে 4 দিন আগে এটা পোস্ট করেছে। তো এই মহিলাটা তো অসভ্য মহিলা। আরও অনেক কথা আছে যেগুলো শুনলে তোমরা বুঝতে পারবে। এই যে ফিতা কাটা এগুলো বলছে, সে অপু বিশ্বাস ফিতা কাটতে গেছে, উদ্বোধন করতে গেছে, যেটাকে এরা ফিতা কাটা বলছে, উদ্বোধন করতে গেছে। তো এই বলছে যে এই লোকটা হয়তো ইন্ডিয়ান লোক, এই লোকটার আবার বলছে এই লোকটার সঙ্গে তার দোকানে গিয়ে উনি লোকটা সেলফি তুলতে ব্যস্ত। ইনি ইন্ডিয়ায় নিয়ে মুম্বাইতে লাইভ করছে, এই করছে।
তো এই মহিলাটা ফিতা কাটা বলে, কাটাটাকে এরা কি মামুলি কিছু ভাবে যে মামুলি কোনো ব্যাপার? ফিতা কাটাটা কি একটা মামুলি ব্যাপার? যে আমি গেলাম আর আমাকে ফিতা কাটতে নিয়ে গেল, এরকম একটা মামুলি ব্যাপার? এই সমস্ত মহিলারা কোথা থেকে আসে? এই সমস্ত অভদ্র নোংরা মহিলারা এরা কোথায় বাস করে? কোন ইয়েতে বাস করে? আরও কিছু ভয়েস আছে, তোমরা শোনো, ভয়েসটা শুনলে বুঝতে পারবে। তো উদ্বোধন করি, 25 থেকে 30 লাখ টাকা আমার চলে আসতেছে, সেই সাথে আমার প্রচুর গিফট চলে আসতেছে। আবার সেই ভিডিওগুলো যদি আমি ফেসবুক পেজে দেই, সেখান থেকে কিছু ভিউ টিউ হয়ে সেখান থেকেও আমার মাসে প্রায় 4-5 লাখ টাকা চলে আসতেছে। ফুড আপ্পি যদি মাসে 10 লাখ টাকা ইনকাম করে, অপু বিশ্বাস কি তার অর্ধেকও করবে না? তার তো 2টা ফেসবুক পেজ, তারপরে তার আবার আব্রাহাম খান জয়ের পেজ আছে, তার আবার ইউটিউব চ্যানেলও আছে 2টা। এখন একটা মানুষ আসলে, আমার আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে ইন্ডিয়ার কালচার আর বাংলাদেশি কালচার কিন্তু এক না, টোটালি ডিফারেন্ট। আমি অপু বিশ্বাসের সেফটি নিয়ে কনসার্ন। উনি এখনই রাত 12টার সময় মুম্বাইয়ের বিচে গিয়ে লাইভ করলো দেখলাম। ওই মুম্বাই শহরটা আসলে কতটুকু নিরাপদ মেয়েদের জন্য, এবং মুম্বাই উনি যদি ওখানে শহরটা, কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে ওনাকে ওখানে কে সেভ করতে যাবে? বাংলাদেশের মানুষ তো অনেক মানে আন্তরিক এবং হেল্পফুল, একজনের বিপদে ডাকলে অন্যজন দৌড়ে চলে আসে। ইন্ডিয়ার মানুষ তো সেরকম না, আমি যতটুকু যা দেখেছি বা বুঝেছি। হ্যাঁ, তোকে তোর তাহলে ইন্ডিয়ার উনি লোকেরা তো তোর এখন ইয়ে এগুলো কি করেছে। কারো উপরে রাগ দেখায় করতেছে? যে দেখো আমি মুম্বাইতে চলে আসছি। উনি নিশ্চয় বলিউডের ফিল্মে পার্টিসিপেট করার জন্য যায়নি। তো যাই হোক, এর অনেকটা বড় ভিডিও, এটা শোনালে অনেক বড় হয়ে যাবে। তো মহিলাটার নাম ফেসবুকে জান্নাতের খরচা নাকি, যাই হোক অনেক ফেক আইডিও হতে পারে, বা যাই হোক আমি যে গলার ভয়েসটাতে একটা মহিলার, আমি সেই মহিলাটার উদ্দেশ্যে কথা বলছি। ইন্ডিয়ার লোকেরা অত ভালো নয়, আরও এর মধ্যেও আছে ইন্ডিয়ার লোকেরা অত ভালো হয় না, অত ভালো নয়। ও ইন্ডিয়ায় ও হয়তো কোনোদিনও ইন্ডিয়া এসেছিল, ওকে হয়তো কোনো ইন্ডিয়ার লোকেরা ওকে হয়তো ওর সঙ্গে নোংরামি কিছু করেছে, ঠিক আছে? এই জন্য ও ইন্ডিয়ার লোকের সম্বন্ধে খুব ভালো করে জানে। ও ইন্ডিয়ার লোকেরা হয়তো ওর সঙ্গে নোংরামি কিছু করেছে, এই জন্য ইন্ডিয়ার লোকের সম্বন্ধেও ভালো কিছু জানে। ও যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে ওকে বলছে, ওকে হয়তো কোনো ইন্ডিয় লোক হয়তো ওকে কিছু করেছে, ওর সঙ্গে নোংরামি কিছু করেছে, এই জন্য ওর ইন্ডিয়া লোকের প্রতি বেশি খারাপ। তো এখানে আমার কোনো বাংলাদেশি, কোনো ইন্ডিয়া কারো প্রতি, কোনো দেশের প্রতি আমার কিছু বলার নেই। আমার এটাই বলা, অপু বিশ্বাস একজন নায়িকা, সো আজকে এখানে আছে, কালকে অন্য জায়গায় চলে যেতে পারবে। ওদের আজকে এখানে, কালকে ওরা আমেরিকা চলে গেল, ওদের যাওয়া আসা কোনো ব্যাপার? ওদের কাজই তো এইটা, আজ ওখানে কাল সেখানে, এটাই তো ওদের কাজ। ফিতা কাটা, তুই ফিতে কেটে দেখ না তোর কেমন লাগে তোকে ফিতা কাটতে। ফিতা কাটা বলে একটা মেয়েকে সবসময় ছোটো করিস তোরা। তুই ফিটাকে দেখ না, তুই কী করছিস? তুই তো ফেসবুকে ভিডিও করে ভিউজ, টাকা ইনকাম করার জন্য বসে আছিস। তুই তো ফেসবুকে ভিডিও বানাচ্ছিস কার কোনো মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে। আবার কি বলছে, আমি অপু বিশ্বাসকে খুব কেয়ার করি তার জন্য কথাগুলো বলছি। এগুলো হচ্ছে মিষ্টি মুখে জুতোর বাড়ি বলে না, মিষ্টি মুখে জুতোর বাড়ির মতো কথা। দেখো আমি এখানে কোনো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমি এই সমস্ত কোনো কথাই বলছি না। আমার বাংলাদেশের প্রতি কোনো দিন বড় রাগ নেই, কারণ বাংলাদেশ সবথেকে বড় কথা, বাংলাদেশ আমার জন্মভূমি, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। কিন্তু এই ধরনের কিছু মহিলারা আছে না, এরা নোংরা চরিত্রের মহিলা, এরা যেখানে থাকবে না কেন সেই জায়গাটাই বাজে হয়ে যাবে, ঠিক আছে? এরা না ইন্ডিয়ার না বাংলাদেশি, এরা কোনো দেশেরই হতে পারবে না। কারণ ওরা যে দেশে যাবে না কেন, এরা সেই দেশই, এরা তো নিজেরা তো নোংরা, এই জন্য এরা লোককে ভাবে নোংরা, দেশকে ভাবে নোংরা। এদের মতো কিছু নোংরা নোংরা মহিলাদের জন্য, নোংরা মানুষের জন্য আজকে দেশের সঙ্গে দেশের বিবাদ বাঁধে, ঝগড়া বাঁধে। হ্যাঁ, ইন্ডিয়ার লোকেরা বাজে। ইন্ডিয়ার লোকেরা ওর কী করেছে? ইন্ডিয়ার লোকেরা? ইন্ডিয়ার লোকেরা কেয়ারফুল হয় না। আজকে অপু বিশ্বাস এই প্রথম ইন্ডিয়াতে আসেনি, অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে জন্ম দিয়েছে, সেটা ইন্ডিয়াতেই দিয়েছে। ইন্ডিয়া বসে আব্রাহাম খান জয় পৃথিবীতে এসছে। হ্যাঁ, ও ইন্ডিয়াতে এর আগে অনেকবার এসছে, ওর যাতায়াত আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে ওর যাতায়াত আছে। ও ফেসবুকে, আর ও যে বলছে ফেসবুকে মুম্বাই এক বিচেও লাইভ করতাছে। সেফটি বুঝিস তুই? সেফটি বুঝিস? বাংলাদেশে ঢাকাটা হচ্ছে আলোকিত শহর, ঢাকাটা আলোকিত শহর তো বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে ঢাকা শহরে দিনের বেলায় যে লোকজন থাকে না, মুম্বাইতে রাতের বেলা সেই লোকজন রাস্তাঘাটে চলাফেরা করে। তোর মুম্বাই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? তুই তো একটা ভিউসের জন্য ভিডিও বানিয়ে ছেড়ে দিলি, তোর মুম্বাই সম্বন্ধে কোনো আইডিয়া আছে? মুম্বাই, দিল্লি, এদের রাতের বেলা যে লোক থাকে,
আমাদের আমাদের কলকাতাতেও এরকম লোক দিনের বেলায় থাকে না রাস্তাঘাটে। মুম্বাই দিল্লিতে রাতের বেলা লোক রাস্তাঘাটে চলাফেরা করে। আর তুই মুম্বাই দিল্লি সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? তুই বললি ইন্ডিয়ার লোকরা কি হেল্পফুল হয় না, এইফুল হয় না। তোর মতো মহিলাদের জন্য কোনো দেশই ভালো না। তোর মতো কিছু কিছু নোংরা মহিলাদের জন্য না কোনো দেশই ভালো না। সে ইন্ডিয়াও ভালো না, বাংলাদেশেরও ভালো না, পাকিস্তানও ভালো না। তোর মতো কিছু মহিলাদের জন্য, ঠিক আছে? তুই বলছিস ইন্ডিয়ার লোকেরা, আরও ভিডিওটা অনেক বড় আমি শুনেছি, বাট আমি এত বড় করলে অনেক বড় হয়ে যাবে। ও এটাও বলেছে ইন্ডিয়ার লোকেরা ভালো হয় না, ইন্ডিয়ার লোকেরা খারাপ হয়। তোমরা হয়তো ওই পেজে ফলো করলে অনেকে হয়তো ভিডিওটা শুনতেও পারো। তো ইন্ডিয়ার লোকেরা ওর কী করেছে? আর ইয়ের কথা, অপু বিশ্বাসের কথা বলছে, ওর ইন্ডিয়াতে জল ভাত ইন্ডিয়াতে যাতায়াত আছে ওর। ওর সেফটির চিন্তা তোর করতে হবে না। ও ভালো মানুষ তো, ও ও কোথাও গিয়ে ওর খারাপ কিছু হবে না, কারণ ও একটা ভালো মানুষ, একটা ভালো মেয়ে। ওর কোত্থাও কিছু হবে না। আর সবথেকে বড় কথা কী বলতো? তুই হয়তো এটা জানিস না, কারণ ও মুম্বাইতে এই জন্য এসছে কারণ এখন শাকিব খানের নিউ মুভি শুটিং মুম্বাইতে হচ্ছে। তুই হয়তো এটা জানিস না, তো জেনে নে। শাকিব খানের নিউ মুভির শুটিংটা এখন মুম্বাইতে হচ্ছে। হয়তো শাকিব খানই ওকে ডেকে নিয়েছে, তাই না? হয়তো শাকিব খানই ওকে ডেকে নিয়েছে। হ্যাঁ, ওকে তো শুনেছি কালকেও দিল্লিতে দার্জিলিংয়ে ঘুরেছে। তারপরেও আমাদের কলকাতায় আমাদের যে শুভশ্রী, আমাদের এখানকার নায়িকা আছে, খুব হিট নায়িকা এখানকার, ওর বেবি হয়েছে, মেয়ে হয়েছে, ওকে দেখতে এসছে। হ্যাঁ, কলকাতার লোকেরা, ইন্ডিয়ার লোকেরা বাজে না। তুই হচ্ছিস নোংরা মহিলা, তুই যেখানে যাবি সেখানকার লোকেরাই খারাপ হয়ে যাবে। তোর মতো মহিলা না কোথাও সেফটি না, কারণ তুই নিজে নোংরা, এই জন্য তুই লোকরে নোংরা ভাবিস। আর তুই অপু বিশ্বাসের চিন্তা তোর করতে হবে না। অপু বিশ্বাস যথেষ্ট একটা ভালো মানুষ, ও যেখানেই যাবে সবাই ওকে সাপোর্ট করবে, সবাই ওকে কেয়ার করবে, ঠিক আছে? তুই সেটা নোংরা মহিলা। আমার ভিডিওটা যদি তোর কাছে যেয়ে থাকে তাহলে তুই শুনিস, তোর মধ্যে তুই একটা নোংরা, তুই হচ্ছিস নোংরা। তো তুই যে এতটাই নোংরা, তুই নোংরা বলেই তুই অন্য দেশের লোকদের নোংরা ভাবিস। টখাদ্য নোংরা মহিলা, ইন্ডিয়ার লোকেরা নোংরা। আর শোন, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, কেন জানিস? বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি। আমি হয়তো এখন ইন্ডিয়ায় কলকাতায় থাকি, কিন্তু বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি, ঠিক আছে? বাংলাদেশকে আমিও খুব ভালোবাসি। কিন্তু তোর মতো কিছু নোংরা মহিলারা না কোনো দেশকেও ভালোবাসতে পারবে না। তোদের মতো কিছু নোংরা মহিলাদের জন্য আজকে দেশের মধ্যে ঝামেলা বাঁধে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।